এই মুহূর্তে খুলনার পাইকগাছায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিপর্যস্ত অবস্থা খুলনার উপকূলে। যে ঝড় আঘাত আনার পরে একাধিক বেড়িবাঁধে ভাঙন ধরে, সেই ভাঙনে কিন্তু প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে ঘেরের মাছ। যে জনপদগুলো রয়েছে এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে, অর্থাৎ 4 দিনেও তাদের যে ক্ষত, সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেনি এবং এই ক্ষত কিন্তু এখন স্পষ্ট এবং দিনে দিনে এটি আসলে গভীরভাবে জেগে বসেছে মানুষের মধ্যে। আমরা এখন যে পাইকগাছার দেলুটি ইউনিয়নের তেলিগাতি এলাকাটিতে রয়েছি, সেখানে যে বাঁধটি সেটি আসলে 60-এর দশকে নির্মাণ হয় এবং এর ফলে এক অংশ 60-এর দশকে, এক অংশ কিন্তু মাত্র গত বছরে সেই বাঁধটি আসলে ভেঙে গেছে। এবং প্রতি বছর যে জোয়ার, জলোচ্ছ্বাস এবং কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগ কিন্তু এই অঞ্চলে শুধু খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা উপকূলবর্তী যে মানুষরা রয়েছেন সবাই আসলে এক ধরনের বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন। উপকূলবাসী কিন্তু অস্তিত্বের লড়াইয়ে রয়েছেন, অর্থাৎ একের পর এক আঘাত। যদি শুধু মে মাসের কথাই বলতে হয়, গত এক দশকে ঘূর্ণিঝড় রেমাল কিনে অন্তত 9টি ঘূর্ণিঝড় আঘাত এনেছে এই উপকূলের উপর এবং এর ফলে কিন্তু যে টিকে থাকার লড়াই, সংগ্রাম মানুষের আসলে বলতে হবে আমৃত্যু তাদের যে লড়াই, সেই লড়াইটি চলছে এবং এর পিছনে অন্যতম কারণ দীর্ঘদিনের স্থানীয় যে দাবি টেকসই বেড়িবাঁধ না। শুধু এই এলাকাটির কথা যদি আমি বলতে চাই, এখানে অন্তত 10 থেকে 15,000 মানুষ এখন পানিবন্দী রয়েছেন, অর্থাৎ 4 দিনও এই যে তাদের এই পানিটি নেমে না যাওয়ার পিছনে কিন্তু অন্যতম কারণ যে টেকসই বেড়িবাঁধ না থাকে। একই সাথে এখানে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁশের পাইলিং দিয়ে একটি কোনো রকম রিং বাঁধ দিয়েছেন, সেই রিং বাঁধটিও কিন্তু আসলে খুব বেশি যে টেকসই এমনটি না, এটা একটা স্বল্প মেয়াদী সাময়িক সমস্যার সমাধান এবং পানিটি আসলে যদি জোয়ার আরও উঁচু হয় তাহলে কিন্তু এটি টপকে তাও নিম্ন অঞ্চল প্লাবিত হবে, গ্রাম প্লাবিত হবে। সেক্ষেত্রে কিন্তু তাদের সেই একই ধরনের ভোগান্তি সেটি কমবে না। তাদের যে দাবি, সেই দাবিটি আসলে পূরণ না হলে তাদের কিন্তু আসলে কোথাও যাওয়ার জায়গা নেই বলছেন স্থানীয় যারা রয়েছেন। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, স্থানীয় যে মানুষদের সাথে আমরা কথা বলেছি, সকাল থেকেই এই জনপদে ঘুরেছি, তাদের দাবি দীর্ঘদিনেও তাদের জনপ্রতিনিধির কাছে বারবার গেলে, পানি উন্নয়ন বোর্ডের দ্বারস্থ হলেও তাদের দাবিটা আসলে কখনোই পূরণ হয় না। সেই পূরণ না হওয়ার কারণেই প্রতি বছর তাদের কোনো না কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে হয় এবং এর ফলে কিন্তু তাদের ভাসতে। এবং এই যে জনপদটিতে কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষ অনেকটা অভুক্ত অবস্থায় রয়েছেন এবং তাদের সেখানে আসলে সুপেয় পানির কোনো অবস্থা নেই। 2 থেকে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের এক কলস পানি আনতে হচ্ছে খাওয়ার জন্য। এবং অনেকে কিন্তু যে অবদার যে রাস্তা, বেড়িবাঁধে আসলে কোনো রকম একটি ছাউনি দিয়ে সেখানে বাস করছেন, অর্থাৎ এক ধরনের মানবতার জীবনযাপন করছেন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার উপকূলবর্তী হাজার হাজার পরিবার। তো খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনার পরবর্তী যে চিত্র আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি ছিলাম খুলনার পাইকগাছায়।